হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তা এই যে দেখো, বাইরের বৃষ্টি ভেজা পরিবেশে সবুজ দেখতে কার না ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল সকাল এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সবুজের উপর বৃষ্টি ভেজা সকাল যে কি ভালো লাগে, তার মনে হয় যেন ঘুম চলে আসে আর কি। আমার তো ভীষণ বৃষ্টি হলে ঘুম পায়। তারপর যদি এরকম টান টান বিছানা দেখতে পাই, মনে হয় এক্ষুনি ঘুমিয়ে পড়ব। তা চলো দেখো, বাইরে সব ভেজা, কিন্তু কিছু করার নেই, যেহেতু খেতে হবে, খিদে পাবে, ওই জন্য রান্না তো করতেই হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইয়ের মধ্যে ডাল চচ্চড়ি হচ্ছে আজ একটু অন্যরকম। এদিকে মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, একটু লেবুর রস দিয়ে রেখেছি আষ্টে গন্ধটা কাটার জন্য। এখানে বেগুন আর কচু কেটে রেখেছি, মাছের ঝোল করব বলে আজকে বেগুন দিয়ে কচু দিয়ে মাছের ঝোল। এখানে পেঁয়াজ পটল আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, মাছের তেল দিয়ে ওটাকে ভাজা ভাজা করব। এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছি, সব রেডি করে রেখেছি। দেখবে এরকম সব রেডি করে রান্না শুরু করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বাকি অন্য কাজও তুমি করতে পারবে। এটা দেখাতে পারলাম না, খুব গরম, কাপড়টাও দেখতে পাচ্ছি না। তাই এরকম টুকটাক গুছিয়ে কাজ করলে দেখবে অন্য কাজে হয়ে যায়। এই যে ফাঁকে ফাঁকে আমি এসে রান্না বসিয়ে এসে একটু একটু করে শুয়ে পড়ছি। মানে এই ওয়েদারটা দেখে আমার খালি ঘুমও আসছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। কিছু করার নেই, রান্নাবান্না কমপ্লিট। এই দেখো, কচু দিয়ে বেগুন দিয়ে ঝোল করে দিয়েছি একদম মাছের। আর এখানে হচ্ছে পটল দিয়ে ওই যে মাছের তেল ভাজা করেছি, এটা দিয়ে আমি আজকে ভাত খাবো, আমার ভীষণ ভালো লাগে। আর নিচে ডাল চচ্চড়িটা আছে। এখানে সাদা ভাত, মানে আমার খুব পছন্দের রান্না আজকে, খুব ভালো লাগে খেতে। আর এদিকে সব পরিষ্কার করে নিয়েছি, একদম বাসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এখন বেরিয়ে পড়েছি মামামকে আনতে যাওয়ার জন্য। এই যে রাস্তায় চলে এসেছি, পালপাড়া মোড়, এটা ভাতজাংলা পালপাড়া মোড়, কৃষ্ণনগর। এখন মামামকে আনতে যাব, নিয়ে বাড়ি ফিরবো। এই যে এখন যাচ্ছি স্কুলের ভিতরে। এত বৃষ্টি হচ্ছে কিন্তু অজস্র গরম, কিচ্ছু করার নেই। আর ওয়েদারটা দেখো, দেখে মনে হচ্ছে ঝেপে এক্ষুনি বৃষ্টি চলে আসবে, কিন্তু কিছু করার নেই, আনতে তো আসতে হবেই। এই যে মামামকে নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে আমরা যেখানে থাকি ওই পাড়ার রাস্তা। নতুন পিচ পড়েছে, দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা, মনে হচ্ছে যেন দৌড়ে দৌড়ে যাই, এত ভালো লাগছে। এখনও কমপ্লিটও হয়নি রাস্তাটা, এই পর্যন্ত হয়েছে। এই দেখো, এখনও কাজ চলছে, এদিক থেকে এই পর্যন্ত এসেছে। আর এদিকে কাজের জিনিসগুলো সব আছে, পরের দিন আবার এদিকটা হবে। এসে মামাম স্নান সেরে নিয়েছে, ভাবলাম ওকে খাইয়ে তারপরে আমি স্নানে যাব, যেহেতু আমার আজকে একটু কাজ আছে। তাই মামামকে এই যে পটল তেল দিয়ে ভাজা ওটা আর মাছের ঝোল নিয়ে চলে এসেছি। মামাম ডালটা খাবে না, তা ওকে এখন খাইয়ে দেবো, কারণ ওকে যদি একা একা খেতে দিয়ে আমি স্নানে চলে যাই, অনেক দেরি করে ফেলবে খেতে। আমি বসে খাই, এত বকা দিই, তারপরে ওর খাওয়া হয়। ওই জন্য ভাবলাম আজকে খাইয়ে দিয়েই তারপরে নিজের কাজে লেগে পড়বো। কিছু করার নেই, দেখো খাইয়ে দিচ্ছি, তাও ওর কি তাড়াতাড়ি খেতে পারে, কি করব বলো। মানে কিছু করার নেই, এই খাওয়ানোটা না ভীষণ চাপের। যাদের বাচ্চারা আস্তে আস্তে খায়, মানে নিটপিট করে খায়, তারাই এই মর্মটা বোঝে, কষ্টটা বোঝে। অনেক বাচ্চা দেখবে কি সুন্দর গুছিয়ে খেয়ে নেয়, কিন্তু না, আমাদের ভাগ্য কি আর এতই ভালো বলো? এদের খাওয়াতে গেলে যেন মনে হয় কত কোটি জন্ম পাপ করে এসেছি, মানে বিরক্ত ধরে যাবে, তাও ওদের খাওয়া হবে না। কিছু করার নেই, মা হয়েছি, মেয়ে হয়েছে, দায়িত্ব তো পালন করতেই হবে। তাই যে ওকে এখন খাওয়াচ্ছি, জানি না কত দেরি হবে খাওয়াতে। ওর খাওয়ানো হয়ে গেলে আমি স্নানে যাব, কাপড় আছে অনেকগুলো, সেগুলো ধুয়ে দেব। তা স্নান সেরে চলে এসেছি। আর গরমকালে স্নানের পরে একটু গোলাপ জল, যেন তীব্র শান্তি পাই আমি। আর কিছু ইউজ করি না সেইভাবে, এই স্নানের পরে এসে আমার এই গোলাপ জলটা যেন আমাকে আলাদা একটা শান্তি দেয়। মামাম এসে পিছনে দাঁড়িয়ে পড়েছে, কারণ ওকে আজকে মাথাটায় ভেজাতে দিইনি। রোজ মাথা ভিজিয়ে স্নান করছে, ঠান্ডা লেগে যাচ্ছে। যেহেতু একটু চুলগুলো বড় হয়ে গেছে, যে মাথাটা যখন ভিজাও নি, তা মাথাটা আঁচড়াতে বলে গেছিলাম, আঁচড়াইনি। তা আমি আঁচড়াতে গিয়ে দেখি মেয়ের মাথাটা এইভাবে আছে। তা ওকে না আঁচড়িয়ে নিজেও আঁচড়ানো যায় না, তা ওকে আগে চুলটা ঠিক করে দিই, তারপরে নিজের। কোনো কাজই কি নিজে নিজে করে বলো? যদি কবে যে শিখবে, সেদিন সব থেকে শান্তি হয়তো আমিই পাবো, যবে নিজের কাজ নিজে করতে শিখবে। এদের হচ্ছে কি বলতো, হাতের কাছে সব কিছু করে দিয়ে দিই না, এরা এতটাই মানে অলস হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, মেনে নিতে পারি না। এই কাজটা করলো না, ওই কাজটা করলো না, করে দিতে হয়। আস্তে আস্তে শিখে যাবে আশা করি, ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই শিখে যাবে। কিছু করার নেই। এবার আমি নিজের মাথাটা একটু আঁচড়ে রেডি হয়ে নিই।
স্নানের পরে সব হাউস ওয়াইফরা এটা করে, সব হাউস ওয়াইফ কেন বলছি, সব মেয়েরাই এটা করে, বউরাই করে আর কি, মেয়েরাও তো করে। বউদের আলাদা একটা টিপস বলতে সিঁদুর পরা মেয়েরাও করে, বউরাও করে। মেয়েরা সিঁদুরটা পরে না, বাকি মাথা আঁচড়ানো, একটু নিজেকে ইয়ে করা স্নানের পরে, যেটা সবাই আর কি করে। তা চলো, যেহেতু সিঁদুর পরবো ওই জন্য চুলটা একটু জড়িয়ে নিচ্ছি, খালি মানে খোলা চুলে। অনেকে বলে সিঁদুর পরতে নেই, কিন্তু দেখো আমরা সিরিয়ালে দেখি, সিনেমায় দেখি কত সুন্দর খোলা চুলে সিঁদুর পরে, তাই না? কিন্তু আমাদের বাড়ির বড়রা বলে, ওই জন্য বড়দের কথাটা আর অমান্য করতে পারি না, মনে হয় মন খুঁতখুত করে অমান্য করলে। তার জন্য আর বড়দের কথাটা শোনাই বেটার। এটা তো আমাকে আলাদা করে খেতে বা পড়তে বা পয়সা কিছুই লাগছে না, শুনলে অসুবিধা কী। তাই যে জামা কাপড়গুলো ধুয়ে ভিতরেই নেড়ে দিচ্ছি আজকে, যেহেতু বাইরে ঝমঝম করে যখন তখন বৃষ্টি চলে আসছে, ওই জন্য এখানে নেড়ে দিলে আর চাপ থাকবে না, নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবো। আর বাইরে থাকলে মনে হবে এই বৃষ্টি চলে আসলো, মানে বারবার তোলা পড়া করার একটা আলাদা কষ্ট। ওই জন্য এখানে দিয়ে দিলে আর চাপ থাকে না। এবার আমি নিজে খাবো বলে একটু আর কি খাবার বেড়ে নিচ্ছি। এই আমার প্রিয় একটা তরকারি, ভাজা আর কি। এটা দিয়ে যেন মনে হয় আমি পুরো ভাত খেয়ে নেব, কিন্তু দেখবে শেষে সব তরকারি টেস্ট করছি। কষ্ট করে রান্না করি আর সব তরকারি টেস্ট করবো না? হ্যাঁ, এটা আমার পছন্দের খাবার, তাই বলে যে সব খাবো না তাকে জানে। এই যে তখন বললাম না ডাল চচ্চড়ি, মানে একটু ঘন করে ডালটা আজকে কড়াইয়েই করেছি, প্রেশার কুকারে দিইনি। তা চলো গিয়ে এখন খাওয়া দাওয়া সেরে নিই। একা একা খেতে না একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। মাছের ঝোল, ডাল আর এই যে পটল আর মাছের তেলের একটা ভাজি। চলো খেয়ে নিই। অন্যদিন মামাম থাকে, দুজনে ওকে বকাঝকা করতে করতে খাওয়া হয়ে যায়। আর যে ও খেয়ে দিয়ে বসে আছে, এখনও ঘুমায়নি অবশ্য, আমার সামনে বসে বসে খুটুর খুটুর করছে আমার সঙ্গে। মানে ওর 24 ঘন্টার মধ্যে মনে হয় 48 ঘন্টা মুখ চলে, 1 সেকেন্ড বন্ধ দেয় না। যেটুকু হয়তো ঘুমায় সেটুকুই, মানে এত বকেই কিছু করার নেই। এই যে আমি খেতে বসেছি, তাও ওর সাথে আমি কন্টিনিউ বকে যাচ্ছি, কিছু করার নেই, বকতে তো হবেই। তা এরপরে শ্রেয়ার পাপা আসবে, ওকে খেতে দেবো। আমার হচ্ছে কিনা আর মানে সময়টা কিভাবে কেটে যায়। এই যে বিকেলবেলা একটু পেয়ারা কেটে নিয়ে চলে এসেছি সবাই মিলে খাবো বলে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকেও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।